শুধু ঢাকাতেই কয়েকশো শীর্ষ অপরাধীর হাতে আছে ২,০০০-এর বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র। এক বছরে দেশে খুন বেড়েছে ৩৫৩টি। কেন দেশের বিভিন্ন প্রান্তে একই কায়দায় ঘটে চলছে একের পর এক টার্গেট কিলিং? আমরা আসলে কেমন আছি? মৌলিক চাহিদার কথা না হয় বাদ দিলাম, আমরা কি নিরাপদে আছি? পরিসংখ্যান তো বলছে ভয়াবহ কথা। ২০২৪ সালে দেশে মোট খুন হয়েছিল ৩,৪৩২টি, ২০২৫ সালে ৩,৭৮৫টি। এক বছরে দেশে খুন বেড়েছে ৩৫৩টি। আর চলতি বছরের প্রথম ৬ মাসেই রাজনৈতিক সংঘর্ষে নিহত হন ৫৬ জন, আহত ৫,০০০-এর বেশি। শুধু ঢাকাতেই কয়েকশো শীর্ষ অপরাধীর হাতে আছে ২,০০০-এর বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া প্রায় ১,৩৪০টি সরকারি অস্ত্র আজও ধরাছোঁয়ার বাইরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অস্ত্রগুলো এখন কার হাতে? কেন দেশের বিভিন্ন প্রান্তে একই কায়দায় ঘটে চলছে একের পর এক টার্গেট কিলিং? এসব কি কেবল বিচ্ছিন্ন কিছু অপরাধ, নাকি বাংলাদেশে আবার শক্তিশালী হয়ে উঠছে সংগঠিত অস্ত্রধারী নেটওয়ার্ক? টাইমস বিশ্লেষণে আজ আমরা সেসব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করব। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডের ধরনে একটি স্পষ্ট মিল দেখা যাচ্ছে। মুখ ঢাকা হামলাকারী মোটরসাইকেলে দ্রুত এসে নির্দিষ্ট একজনকে লক্ষ্য করে গুলি করে কয়েক সেকেন্ডের মধ্যেই হাওয়া। যশোর, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, কক্সবাজার সবখানে একই ধরনের হামলার তালিকা দীর্ঘ হচ্ছে। নিহতদের বড় অংশ রাজনৈতিক কর্মী হলেও ব্যবসায়ী, সাংবাদিক, এমনকি অপরাধী চক্রের সদস্যরা এই হামলার বাইরে নন। স্বজনদের অভিযোগ, এসব হামলার পেছনে কাজ করছে ভাড়াটে খুনি। কোথাও রাজনৈতিক প্রতিশোধ, কোথাও ব্যবসায়িক বিরোধ, আবার কোথাও এলাকা দখলের লড়াই। অপরাধ বিজ্ঞানীদের মতে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা। তাদের দাবি, এখন অনলাইনেও অস্ত্র কেনাবেচার চেষ্টা দেখা যায়, ফলে যে কোনো দ্বন্দ্ব মুহূর্তেই প্রাণঘাতী হামলায় পরিণত হচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে, শুধু রাজধানীতে প্রায় ৪০০ কুখ্যাত অপরাধীর হাতে আছে ২,০০০-এর বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র। মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর ও মতিঝিলে সক্রিয় সশস্ত্র গ্যাংগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়েও চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। এর মধ্যেই পুলিশের সামনে সবচেয়ে বড় উদ্বেগ হয়ে আছে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র। ২০২৪ সালে ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩,৬১৯টি অস্ত্রের মধ্যে প্রায় ১,৩৪০টি এখন উদ্ধার হয়নি। এসবের মধ্যে আছে মিলিটারি চাইনিজ রাইফেল, শটগান এবং প্রায় ৪০০টি পিস্তল। যদিও সাবেক আইজিপি বাহারুল আলমের মতে, অপরাধীরা অনেক সময় সরকারি অস্ত্র ব্যবহার এড়িয়ে চলে, কারণ সেগুলো শনাক্ত করা তুলনামূলক সহজ। তবুও এত বিপুল সংখ্যক প্রাণঘাতী অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা বড় নিরাপত্তা ঝুঁকি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশ অবশ্য বলছে, পরিস্থিতি সাময়িক এবং অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চলছে। চলতি বছরের প্রথম ৬ মাসে অস্ত্র আইনে প্রায় ১,০০০ মামলা হয়েছে। বিশেষ অভিযানে শত শত আসামি গ্রেফতার এবং বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন অন্য জায়গায়। যদি অভিযান চলছেই, তাহলে কেন একের পর এক পরিকল্পিত হত্যাকাণ্ড থামানো যাচ্ছে না? কেন সীমান্ত ও সমুদ্রপথ দিয়ে এখনও অস্ত্র ঢুকছে? আর কেন সংঘবদ্ধ অপরাধীরা এত সহজে আগ্নেয়াস্ত্রের নাগাল পাচ্ছে? মানবাধিকার সংস্থা HRSS এর মতে, চলতি বছরের প্রথম ৬ মাসে রাজনৈতিক সংঘর্ষে ৫৬ জন মারা গেছেন, আহত হয়েছেন ৫,২৪৬ জন। এর বড় শিকার বড় দলের নেতাকর্মীরা, যার মধ্যে ৩৭ জন বিএনপি এবং ৬ জন জামায়াত কর্মী। এর আগে ২০২৫ সালের রাজনৈতিক সহিংসতায় ৭৯ জন নিহত এবং ৪,১০০ জনের বেশি আহত হয়েছিলেন। পরিসংখ্যান বলছে, দেশে খুন বাড়ছে, রাজনৈতিক সহিংসতা বাড়ছে, এসবের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ অস্ত্রের বিস্তার। কিন্তু একটি অস্ত্র যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ হারায়, তখন সেটি আর শুধু একটি ধাতব বস্তু থাকে না, সেটি হয়ে ওঠে পরবর্তী হত্যাকাণ্ডের সম্ভাবনা। আজ যে গুলিতে প্রাণ গেল একজন রাজনৈতিক কর্মীর, কাল সেটি হতে পারে কোনো ব্যবসায়ীর, কোনো সাংবাদিকের কিংবা একেবারেই নিরীহ একজন পথচারীর।
একটি সংখ্যা তাই কিছুতেই কাটছে না। কোনটা আগে শেষ হবে? অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্র নাকি মানুষের নিরাপত্তা বোধ? আর যে প্রায় 1340টি সরকারি আগ্নেয়াস্ত্র এখনও নিখোঁজ, সেগুলোর পরবর্তী গুলিটি কার জন্য অপেক্ষা করছে?